আল্লাহর কাছে এই কয়দিন ওষুধ খেয়ে আপনি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হ্যাঁ, আমি এই ওষুধ খেয়ে আমার ওষুধ খেয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আছে। তো কি ভালো বুঝলেন ওষুধ খেয়ে? বলবেন না কেন, পায়খানা তো ব্যথা যায় না। আচ্ছা, ব্যথা মোটে যাইতোই না? না, ইনশাল্লাহ ব্যথা নাই, কিন্তু পায়খানা কষা, পায়খানাটা কষা। কিন্তু একবেলা হয়। আর ইনফেকশন তো থাকতে সারাদিন, ওটা ইনশাল্লাহ ভালো হতো না মোটে না, আল্লাহ দিলে কিন্তু এখন সেদিক দিয়ে ভালো। হয়। এইটা তো আমরা ছাড়ে না, একদিন মনে রাত্রে কতটুকু উঠে অথবা উঠে না এই ঘাড় ব্যথাটা। এখন আর নাই বললে চলে? হ্যাঁ, নাই বলেছে। এখন এই তিনটে সমস্যার দিলে একটু, তিনটা সমস্যা একদম দূর বললেই চলে, মানে ভালো হয়ে গেছে আর কি। হ্যাঁ, কিন্তু ইনফেকশন একটু অনেক ইয়ে আছে, কিন্তু এই পায়খানাটা একটু শক্ত শক্ত, কিন্তু ব্যথাটা নাই। আর অনেকটু কি লাগে, একটু আগে যে একটা হাঁপড়া লাগতো, ওই হাঁপড়া অনেক কম। অনেক কম। অথবা রাত্রে 12টা বাজে খুব খারাপ লাগে, অথবা সকালবেলা একটু খারাপ লাগে এরকম। সকালবেলা শুরু হতে দেন, ওটা আর নাই। ওই তো, আপনি তো সব দিক দিয়ে ভালো, মোটামুটি একবার বলতে গেলে অনেক ভালো আছেন আপনার ইচ্ছা। আমি অনেক ভালো আছি আল্লাহ দিলে। এইটাই তো, আমি তো কনফিডেন্সের সাথে ওষুধ দিছি, বলছি না যে আমি ইনশাল্লাহ আপনি ভয় পেন না, খেয়ে যান ওষুধ। খাইতে কষ্ট হয়েছে আমার, একটু কষ্ট তো হবে। 4 বেলা খাই হুনুপতি দানাটা। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ি খাই আছি। তো এখন আপনার আমি ওষুধ দিব। এই ওষুধ দিছিলাম আমি 9/7/26 9 তারিখে। 9 তারিখে দিছিলাম নাক্সভম মাদার। হ্যাঁ, প্রতি ঘন্টায় ঘন্টায় 5 ফোঁটা করে খাইছিলাম। আর নাক্সভম 0/1 4বার করে ওটা দিছিলাম। ওষুধ একটাই, কিন্তু ওটাই এই তিতাটা খাওয়া শেষ করে পরে এটা খাইছেন। এখন তো আর কষ্ট হচ্ছে না। তিতা খাইতে কষ্ট হয়েছিল একটু, বুঝতে পারছি। তিতা খাইতে আপনার কষ্ট হয়েছিল, কিন্তু এখন আর কষ্ট হবে না। আমি তো রুগীদের বলি কনফিডেন্সের সাথে, কেন এই মানে 10টা 5টা ওষুধ দেওয়ার দরকার নাই তো। দেখছেন আমি একটা করে ওষুধ দিছি, একটা শেষ করে আরেকটা খাইছেন না? হ্যাঁ, মানুষে গেলে 10টা 5টা ওষুধ দিয়ে দেয় একসাথে, কতগুলো ওষুধ। মানে কি বলবো, আর সে নিজেও জানে না ডাক্তার যে কোন ওষুধে ভালো হচ্ছে। আর আমি আপনার বলতে পারবো কনফিডেন্সের সাথে যে হ্যাঁ একদম, মানে কি আপনি তো বললেন একটু আগে কি দারুণ রেজাল্ট। আপনার এই ভিডিও আমি দিছিলাম আগে আপনার অনুমতি নিয়েই, যে 10 জনে দেখুক যে আমি বলছিলাম যে একবার ওষুধেই আপনার ইনশাল্লাহ আমি এই ব্যথা কমাই দেবো আর এই জ্বালা পোড়া সব কমাই দেবো ইনশাল্লাহ। এরপরে আমার ওষুধ আপনার লাইকোপোডিয়াম লাগবে আপনার জন্য, কারণ আপনি ডিক্টেটোরিয়াল মাইন্ড, যে কোনো কাজ একা করতে পছন্দ করেন। তারপরে আমি এই ওষুধের উপরে আরেকটু রাখবো, এরপরে অ্যান্টিসোরিক লাগবে, এরপরে লাইকোপোডিয়াম। তো ইনশাল্লাহ ওই যে প্রস্রাবে যে জ্বালা ছিল সেটা আছে, আগের মতন নাই। আগের মতো নাই, অনেক মানে সব দিক দিয়ে কমছে, কিন্তু ওই আছে হলো পায়খানাটা শক্ত আর প্রস্রাবের জ্বালা একটু হালকা আছে। আগের মতন নাই, মানে বলতে গেলে 10 ভাগের মধ্যে 9 ভাগই নাই। শুয়ে থাকতাম, উঠতাম না, আমার তো মনে হয় বলতে গেলে 10 ভাগের মধ্যে 9 ভাগই নাই। 9 ভাগই নাই, ঠিক। মানে এই যে 10% আপ টু 9% প্রোগ্রেস ইমপ্রুভ একবার ওষুধেই। এই 9/6/2026 দিয়েছিলাম নাক্সবাম মাথার দিয়েছিলাম, প্রতি ঘন্টায় ঘন্টায় 1-5 ফোঁটা করে, আর 0/1 দিয়েছিলাম। এটাই একবার ওষুধে 10 ভাগের মধ্যে 9 ভাগ নাই। আলহামদুলিল্লাহ, আপনি খুশি তো? ঠিক আছে, আপনার এই 10টা কথা শুনে দেখবেন মানুষ কিভাবে দৌড়ে আমাদের কাছে আসবে। যে হোমিওপ্যাথির উপরে আস্থা থাকবে কিভাবে, মানুষ নিজেই তো জানে না কোন ওষুধে ভালো হচ্ছে। তো এই জন্য আসলে হ্যাঁ ধীরে করবেই তো, কারণ আপনি তো ভুগছেন অনেক দিন যাবত, লং জীবনে ভুগছেন। তো আপনি যে সহযোগিতা করলেন এর জন্য আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ।